হ্যালো, স্বাগত জানাচ্ছি আমাদের মাস্টার বইয়ের আজকের আরেকটি ক্লাসে। আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। একেবারে আমাদের পেজ নাম্বারটা যদি আমি একটু ক্লিয়ার করি যে কত নাম্বার পেজ, পেজ নাম্বারটা আমরা নিচে পাবো 1 নাম্বার পেজ। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা পেজ নাম্বার 1। এই পেজ নাম্বার 1 এ যখন যাব তখন আমরা একটা বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের প্রথম পেজ থেকে কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে। আমি যে ছোট্ট কন্টেন্টের মাধ্যমে কিভাবে পড়বো, দেখো আমাদের কিন্তু অনেকে বলে মাস্টার বইয়ের প্রতিটা লাইন গোছানো ভাবে পড়তে হবে, তবে আমি দাগাই দিচ্ছি কোনগুলো আমাকে একটু পড়তে হবে। আমি যদি একটু আলোচনা করি যে আমাদের আজকের যে বিষয়টা আসলে সেটা যদি আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি একটু উপরে যাচ্ছি, এখানে কিছুটা জায়গা আছে। পার্টস অফ স্পিচ নিয়ে আগে কিছু কথা বলি। পার্টস অফ স্পিচ নিয়ে আগে কিছু কথা বলি। এই যে পার্টস অফ স্পিচ, আমরা জানি পার্টস অফ স্পিচ মানে কি? পার্ট মানে হচ্ছে একটা অংশ। পার্ট মানে হচ্ছে কি একটা কি অংশ। অফ শব্দের অর্থ হচ্ছে এফ, আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বাক্য। বাক্য, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি সেন্টেন্স। এই যে সেন্টেন্সের অনেকগুলো অংশ থাকে, এই এক একটা অংশ এক একটা পার্টস অফ স্পিচ। আবার বলছি এক একটা অংশ এক একটা পার্টস অফ স্পিচ। এবং এই লাইনটা যদি আমি আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা পুরো একটা হচ্ছে ফ্রেজ, পুরো একটা কি ফ্রেজ, কারণ এটা জাস্ট একটা কয়েকটা শব্দ মিলে একটা গঠিত হয়েছে। তাহলে আবার বলছে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অনেকগুলো অংশ যেগুলো থাকে সেগুলো এক একটা পার্টস অফ স্পিচের একটা অংশ। আবার পুরো লাইনটা একটা ফ্রেজ। আবার আমরা যদি একটু বলি পার্টস অফ স্পিচ কত প্রকার, সেটা হচ্ছে 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে। এবং প্রতিটি পার্টস অফ স্পিচ এক একটা নাউনের কাজ করে, কারণ প্রতিটা পার্টস অফ স্পিচ এক একটা নাম। আশা করি এই এতটুকু কনসেপ্ট পর্যন্ত বুঝতে পেরেছেন। এবং আমরা আরো কিছু যদি বিষয়গুলো দেখাই যে কোন কোন বিষয়গুলো একটু পড়বেন, তখন একটু ধারণা নিতে পারবেন। ওকে, আমরা এটা একটু এদিকে নিয়ে আসি, তখন হয়তো আমার কলম নিতে অসুবিধা হবে। ওকে, এখন এরপর যাচ্ছে, দেখেন এখান থেকে কি পড়বেন যে পার্টস অফ স্পিচের এই জায়গা থেকে কি প্রশ্ন আসতে পারে। যেমন আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে a quick brown frog jumped over the lazy dogs। এটা এমন একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে, এই যে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সের মধ্যে 36 কয়টা 36টা লেটার আছে। যতগুলো লেটার রয়েছে ততগুলো লেটার হচ্ছে এখানে রয়েছে। এবং এরপর যদি নিচে যাই, সেটা হচ্ছে a man অথবা ওম্যান অফ পার্টস। আবার বলছি, আমার সাথে একটু মুখস্থ করে ফেলেন, a man অথবা ওম্যান অফ পার্টস। a man অথবা ওম্যান অফ পার্টস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ট্যালেন্টেড ব্যক্তি, অথবা কোনো কিছু জ্ঞানী ব্যক্তি, ট্যালেন্টেড অ্যাবিলিটি পূর্ণ একজন ব্যক্তি, সেই বিষয়টা একটু মনে রাখবো। আবার বলছি a man of parts, পার্ট মানে হচ্ছে অংশ, আর a man of parts মানে হচ্ছে সেটাকে আমরা বলতে পারি ট্যালেন্টেড পার্সন, স্কিল পার্সন, কোয়ালিটিফুল পার্সন, প্রফিসিয়েন্ট একজন পার্সন, সে বিষয়গুলো আমরা বলতে পারি। এবং এই প্রশ্নটা কয়েকবার এসেছে, আমরা যদি একটু দেখি, হি ইজ এ ম্যান অফ কি? হি ইজ এ ম্যান অফ অনেকগুলো আছে, হি ইজ এ ম্যান অফ পার্টস। হি ইজ এ ম্যান অফ কি? পার্টস। কারণ অপের পরে আমরা একটা নাউন এখানে বসাতে হবে, সেটা হচ্ছে ম্যান অফ কি? আমরা কি বসাবো? এখানে অনেকগুলো পার্ট আছে, পেন্টিং, প্যান্টেড পার্ট, তবে আমাকে মাথায় রাখতে হবে স্পেসিফিক কোনটা, সেটা হচ্ছে এস আছে, এটা একটু মাথায় রাখবো, ম্যান অফ পার্টস। এরপর ম্যান অফ পার্টস মানে কি? অনেস্ট, সিনসিয়ার, ট্যালেন্ট নাকি ওটলেস? তাহলে কোনটা হবে? একটু আগে আমরা দেখেছি, সেটা হচ্ছে ম্যান অফ পার্টস মানে হচ্ছে কোনো কিছু যে সমস্ত ট্যালেন্টেড মানুষগুলো আছে, সেই সমস্ত ট্যালেন্টেড মানুষগুলোকে আমরা বলতে পারি একটা কি বলতে পারি বলুন তো? এটাকে আমরা বলতে পারি একটা ম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্টেড ব্যক্তি। এটা ক্লিয়ার? এরপরে এবং আমরা যদি পার্টস অফ স্পিচ নিয়ে একটু আলোচনা করি, তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ আমরা পাচ্ছি 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে। কয় প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে? 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে। এবং এখান থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, প্রথম পেজ থেকে জাস্ট দুইটা কনসেপ্ট দাগে দিয়েছি। এবং তৃতীয় বিষয় হচ্ছে জাস্ট এখানে একটা কনসেপ্ট জাস্ট পাশে লিখে রাখেন, সকল পার্টস অফ স্পিচ এক একটা নাউনের একটা অংশ। আবার বলছি, সকল পার্টস অফ স্পিচ এক একটা নাউন, সকল পার্টস অফ স্পিচ এক একটা নাউন। পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু সকল পার্টস অফ স্পিচ এক একটা নাউন। তাহলে বলতে পারে প্রনাউন কোন ধরনের পার্টস অফ স্পিচ, অনেকে বলতে পারে প্রনাউন আবার কোন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। প্রনাউন একটা নাউন, ঠিক আছে? এইভাবে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংটিভ, ইন্টারজেকশন, যাই কিছু থাকুক না কেন, এগুলো প্রতিটা একটা নাম, যার কারণে এগুলো প্রতিটা একটা নামের কারণে একটা নাউন। আশা করি বুঝতে পেরেছি। এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমরা যদি একটু দেখি, 3 নম্বর প্রশ্নটা, দেয়ার আর পার্টস অফ স্পিচ, চোখ দেখার সাথে আমাকে ফাইন্ড আউট করতে হবে দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। এরপর যদি পার্টস অফ স্পিচ কত প্রকার চিন্তা করি, 8 প্রকার। একটা প্রশ্ন অনেকবার দিছে, এরপর বিয়া করে অ্যাডভার্বকে কি বলে এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ভাব বিশ্লেষণ বলা হয়। কি বলা হয়? একটা ভাব বিশ্লেষণ আমরা এটাকে বলতে পারি। ওকে, একটু দেখেন,
এরপর এখান থেকে আরো কি রকম প্রশ্ন আসে যে নাউন নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে, তবে নাউনটা একটু আলোচনা করে রাখে আমি বেশ কিছু কথা একটু বলে রাখি। আমরা যখন নাউন পড়বো, আবার বলছি আমরা যখন নাউনটা পড়বো তখন আমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? 5 ভাগের মধ্যে এটার আগে আবার 2 প্রকার আছে। এই 2 প্রকারকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনসেপ্ট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কিছু হচ্ছে ধরা যায় আবার কিছু ধরা যায় না, এই কনসেপ্ট গুলো। এই 5 প্রকারের মধ্যে রয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা সংক্ষেপে এই যে নাউনের বিষয়গুলো আছে সেটা সংক্ষেপে আমরা কিভাবে মনে রাখতে পারি? পি সি হোল স্কয়ার এম এ। আবার বলছি কিভাবে মনে রাখবো আমরা? পি সি হোল স্কয়ার এম এ। এটা মানে হচ্ছে নাউনের 5 প্রকার গঠনগুলো। তবে এখান থেকে কোথা থেকে প্রশ্ন হয় আমি যদি স্পেসিফিক ভাবে একটু ধরে বলি, সেটা হচ্ছে প্রপার এবং কমন নাউনের পার্থক্যটা। এই যে আমার একটা প্রপার নাউন, একটা মনে করেন একটা প্রপার নাউন আছে, এই প্রপার নাউন ভার্সাস কমন নাউন থেকে আমার প্রশ্ন আসতে পারে। প্রপার নাউন ভার্সাস কমন নাউন থেকে আমাকে প্রশ্ন নিতে পারে, এটা হচ্ছে প্রথম অংশ। আবার দেখা যাচ্ছে যে কিছু দা যুক্ত শব্দ আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে, আবার অনেক সময় সেটা কমন নাউন হতে পারে। এই বিষয়গুলো একটু দেখবেন, দা প্লাস অ্যাডজেক্টিভ, এই বিষয়গুলো একটু নোট রাখেন। এটা এখান থেকে কিছু একটু প্রশ্ন হয়। এরপর হচ্ছে কমন নাউন গুলোর পরে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন থেকে কিন্তু আবার অনেক সময় স্পেলিংও আসে, আবার অনেকগুলো কমন নাউন মিলে কিন্তু আবার একটা কালেকটিভ নাউন হতে পারে, এটা একটু দেখবো। ম্যাটেরিয়ালস নাউন থেকে প্রশ্ন আসলে আমরা পারি। এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিন্তু আমাদের বলতে পারে যে ইন্টারচেঞ্জ ও পার্টস অফ স্পিচ, যে একটা শব্দ দিল সেই শব্দটাকে আমরা একটা নাউনে কনভার্ট করি। এই বিষয়গুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউনের বেশ কিছু বিষয়গুলো আমাকে পরিষ্কারভাবে ধারণা রাখতে হবে। এটা হচ্ছে নাউনের 5 প্রকারের বিষয়গুলো থেকে বললাম। এরপরে আমি যদি এটার পরে যদি আমি নাউনের আরো যে 2টা প্রকারভেদ আছে, একটাকে বলা হয় কাউন্টেবল নাউন, আবার বলছি একটাকে বলা হয় কাউন্টেবল নাউন, এবং অপর আরেকটা রয়েছে সেটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসে? ওই যে মেনি, মাচ, লিটল, ফিউ, কখন কোনটা আগে কাউন্টেবল আসে কোনটা আগে আনকাউন্টেবল, এবং একটা বিষয় গণা যায় না সেটাকে কাউন্টেবল কিভাবে কনভার্ট করব, এই কয়েকটা বিষয় থেকে প্রশ্ন আসে। আমি আবার বলছি নাউনটা যা ছোট্ট বিষয় লিখে রাখবেন, আমরা পিসি হোল স্কয়ার এম এ, পিসি হোল স্কয়ার এম এ থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রপার ভার্সাস কমন, এবং দা প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে বেশ কিছু পার্ট দিতে পারে। আবার আমাদের ম্যাটেরিয়াল আবার অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিন্তু কি হয়, অনেকগুলো প্রশ্ন এখানে দিয়ে থাকে। আবার আরেকটি বিষয় হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। এবং নাউন যখন পড়বো আমরা ডিটারমিনারটা একটু পড়ে নিব। ডিটারমিনার যে গঠনগুলো আছে সেগুলো কোনটার পর কোন পার্টটা হচ্ছে এটা একটু ভালো মতো দেখলে আশা রাখছি আমরা একটা এখান থেকে ধারণা নিতে পারবো। এবং নিচে যদি আমরা একটু যাই, আমি আপনাদেরকে যে কনসেপ্টটা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন কোন ধরনের পার্টস অফ স্পিচ, এগুলো সবগুলো এক হচ্ছে এক একটা নাউন। কেন নাউন? কারণ এটা তার একটা নামকে বোঝাচ্ছে। আশা করি আমরা প্রথম কনসেপ্টটা বুঝেছি, এবং দ্বিতীয় লেকচারে আমরা নাউন এবং ডিটারমিনার নিয়ে একটা পূর্ণাঙ্গভাবে কনসেপ্ট আলোচনা করবো। সেই বিষয়টা দেখার জন্য আমাদের রইল। থ্যাংক ইউ।